গভীর ষড়যন্ত্রের নীল নকশা এঁকে ইরানকে পরাস্ত করতে চেয়েছিল ইসরায়েল ও তার ঘনিষ্ঠ মিত্র আমেরিকা। নিজেদের সেই পরিকল্পনায় পুরোপুরি ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়েছে তাদের। হার মানতে হয়েছে ইস্পাত দৃঢ় ইরানের কাছে। দীর্ঘদিনের প্রস্তুতি আর অত্যাধুনিক সব সমরাস্ত্র নিয়েও খামেনির বাহিনীকে টলাতে পারেনি দখলদার সেনারা। উল্টো ইসলামী প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্রে ছিন্ন ভিন্ন হয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিনী ঘাঁটি। তাসের ঘরের মতো ধসে পড়েছে দখলদারদের গুরুত্বপূর্ণ সব স্থাপনা। হারাতে হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার। আর এসব সক্ষমতাই প্রমাণ করে যে তেল আবিব ও ওয়াশিংটনকে একসঙ্গে মোকাবিলা করতে সক্ষম ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, ইরানে বড় হামলার প্রস্তুতি হিসেবে দীর্ঘ 1 বছর ধরে গ্রিস ও ভূমধ্য সাগরে অনুশীলন করছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, কিন্তু তারা তাদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। রেজাই জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচিকে বাহানা বানিয়ে ইরানে বড় কিছুর পরিকল্পনা ছিল শত্রুদের। এর মধ্যে ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতাকে ক্ষতিগ্রস্ত করা, নিরাপত্তা কাউন্সিলের সদস্যদের টার্গেট, তেহরানে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশ জুড়ে সন্ত্রাসী ও বিদ্রোহীদের উস্কে দেওয়া এবং সামরিক কাঠামো ধ্বংস করে ইরানের আকাশসীমা দখলে নেয়াই ছিল দখলদার ও মার্কিনী সেনাদের মূল লক্ষ্য। এর মধ্য দিয়ে দেশের শাসন ব্যবস্থা পুতুল সরকারের হাতে দিতে চেয়েছিল তারা। ইরানের কঠিন জবাবের মুখে 12 দিনের সম্মুখযুদ্ধে ব্যাপক ধ্বংস দেখেছে ইসরায়েল। অপারেশন ট্রু প্রমিস 3-র হামলায় রীতিমতো ধসে পড়ে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ কারণেই স্মরণকালের ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখেছে তেল আবিব, হাইফা ও বীরশেবার মতো গুরুত্বপূর্ণ অঞ্চল। এসব ক্ষতি এড়াতে $5 বিলিয়ন খরচ করেও ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে পারেনি তারা। পাশাপাশি সামরিক ঘাঁটি, গুরুত্বপূর্ণ স্থাপনা ও দখলদার বস্তির সব ক্ষতি মিলিয়ে $20 বিলিয়ন ক্ষতি হয়েছে নেতানিয়াহুর সরকারের। শুধু ইসরায়েলকেই নয়, 12 দিনের যুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্রকেও কঠোর বার্তা দিয়েছে ইরান। মিত্রকে রক্ষা করতে গত 2 বছর ধরে তৈরি করা প্রতিরোধ ব্যবস্থার অস্ত্র ভাণ্ডার ফাঁকা হয়ে গেছে আমেরিকার। যে ক্ষতি সহজেই কাটিয়ে ওঠা সম্ভব নয় তাদের। শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই 12 দিনের যুদ্ধ বন্ধ করেছে ইসরায়েল। ইসরায়েল ও আমেরিকার আগ্রাসনের জবাবে ইরান যে সাহস দেখিয়েছে তা কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। পারমাণবিক কর্মসূচিতে মার্কিনী বাহিনীর চালানো হামলার জবাবে চুপ থাকেনি ইরান। কয়েক ঘন্টার মধ্যেই কাতারের বুকে যুক্তরাষ্ট্রের মার্কিনী ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র ছুড়ে খামেনির বাহিনী। মিসাইলের সেই বৃষ্টি ভিত নাড়িয়ে দিয়েছিল ওয়াশিংটনের। এই জবাবের মধ্য দিয়ে ইরান এই অঞ্চলে এক শীর্ষ অবস্থানের দিকে যাত্রা শুরু করেছে। সেই সাথে ইসলামী প্রজাতন্ত্রের দেশটি যে কোনো কিছু করতেই সক্ষম তারও প্রমাণ দিয়েছে। আশরাফুল ইসলাম, ৭১।